আমাদের এরকম ছোট ছোট অসাবধানতা প্রতি বছর হাজারো বাড়ি ও কারখানায় বিস্ফোরণের মতো বিপজ্জনক পরিস্থিতি ডেকে আনছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানেই না সিলিন্ডার বিস্ফোরণ কেন হয়। 2021 সালেই দেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে দুর্ঘটনার সংখ্যা ছিল 894টি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমানে আমাদের নগর জীবনের একটি আতঙ্কের নাম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। আসলে সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশে ঠিক কতজন হতাহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান সহজে পাওয়া যায় না। তবে বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ঘটনায় হতাহতের খবর প্রায়ই আসে। 2022 সালের এক হিসেবে দেখা যায় 2021 সালে শুধুমাত্র গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল 894টি। তবে সাম্প্রতিককালে কিছু ঘটনা হতাহতের সংখ্যা আরো ভয়াবহ। এই দুর্ঘটনাগুলোর কারণ যদি আমরা বিশ্লেষণ করি তবে বেশ কিছু কারণ আমরা দেখতে পাবো, যেমন গ্যাস লিক হওয়া, বিশেষ করে রেগুলেটর, হোস পাইপ বা ভালভের ত্রুটির কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকে। আবার মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের সিলিন্ডারের ব্যবহারও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। চলুন বিস্তারিত একটা ভিডিও ফুটেজে দেখে আসি। প্রতিটি সিলিন্ডারেরই যে একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, এক্ষেত্রে বেশিরভাগ মানুষই হয়তো বলবেন না, জানি না। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় প্রতিদিন সিলিন্ডার বিস্ফোরণে গড়ে 2 জনের প্রাণহানি হয়। 2021 সালেই দেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে দুর্ঘটনার সংখ্যা ছিল 894টি। আর এসব দুর্ঘটনা বেশিরভাগই গ্যাসের লাইন লিকেজ কিংবা মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিস্ফোরণের কারণে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানেই না সিলিন্ডার বিস্ফোরণ কেন হয়। লিকেজের বিষয়ে বর্তমানে একটু সচেতন হলেও মেয়াদের বিষয়ে বেশিরভাগ মানুষই উদাসীন। ব্যাপারটা এমন যে সিলিন্ডার শেষ হলে ভরে আনা হবে, এর আবার এক্সপায়ারি ডেট কি? কিন্তু না, প্রতিটি জিনিসের মতো সিলিন্ডারও বিস্ফোরিত হয় আপনার আমার এরকম একটু অসাবধানতার কারণে। আমাদের এরকম ছোট ছোট অসাবধানতা প্রতি বছর হাজারো বাড়ি ও কারখানায় বিস্ফোরণের মতো বিপজ্জনক পরিস্থিতি ডেকে আনছে। অথচ এ ধরনের বিপদ থেকে বাঁচা যায় সহজেই, শুধু প্রয়োজন একটু বাড়তি সচেতনতা। প্রথমেই এজন্য সিলিন্ডারের মেয়াদ আছে কিনা তা জেনে নিতে হবে। আর এই তারিখ কিন্তু দেয়া থাকে সিলিন্ডারের গায়ে। প্রতিটি সিলিন্ডারের গায়ে দেখবেন এ, বি অথবা সি এভাবে দেয়া থাকে। এগুলো মূলত মাসের হিসাব। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ, আবার এপ্রিল থেকে জুন পর্যন্ত বি, এরকম। আর পরের দুটো সংখ্যা সাল বোঝাতে ব্যবহার করা হয়। অর্থাৎ যদি কোনো সিলিন্ডারের গায়ে লেখা থাকে B27, এর মানে হচ্ছে 2027 সালের জুন মাস পর্যন্ত মেয়াদ রয়েছে সিলিন্ডারটির। যদি কোনো সিলিন্ডারের গায়ে C28 লেখা থাকে মানে 2028 সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে। অপরদিকে অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা এবং অসাবধানতাও দুর্ঘটনার কারণ হতে পারে। চলুন বিস্তারিত আরো একটি ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা দেখে আসি। এছাড়াও সিলিন্ডার ব্যবহারে আরও কিছু বিষয় অবশ্যই মানতে হবে, যেমন সিলিন্ডারের গ্যাস লিকেজ শুরু হলে রান্নার সময় খুব উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে। তাই এমন উৎকট গন্ধ পেলে আগুন জ্বালানো বন্ধ রাখতে হবে। বিদ্যুতের লাইন বন্ধ করে দিতে হবে, প্রয়োজনে মেইন সুইচ বন্ধ করে দিতে হবে। দেশলাই, মোমবাতি বা আগুনের অন্য কোনো উৎস জ্বালানো যাবে না। দরজা জানালা খুলে ঘরে বাতাস ঢুকতে দিতে হবে। সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে দিতে হবে। সবচেয়ে বড় কথা, সিলিন্ডার লিক হয়ে গেল কিনা তা নিয়মিত পরীক্ষা করতে হবে। আর পানিতে সাবানের গুঁড়ো মিশিয়ে ফেনা তৈরি করে পরীক্ষারও সুযোগ রয়েছে। যদি দেখা যায় যে সিলিন্ডারের গায়ে সাবান পানির ফোঁটা পড়লে তা বড় হচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে গ্যাস লিক হচ্ছে। সেক্ষেত্রে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। বিপদ বলে কয়ে আসে না, কিন্তু এভাবে একটু সচেতন থাকলেই কিন্তু অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব, এমনটাই মত বিশেষজ্ঞদের। প্রিয় দর্শক, জীবন তো একটাই। আসুন আমরা সকলে সচেতন হয়ে নিজেদের, পরিবারের, সর্বোপরি দেশের কল্যাণে এগিয়ে আসি।
যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।